ব্রাজিল এবং আর্জেন্টিনা ফুটবলের দুটি প্রধান দেশ। এই দুটি দেশের মধ্যে ফুটবলের প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে চলে আসছে। এই দ্বৈরথকে ক্লাসিকো দে লাস আমেরিকাস বা দক্ষিণ আমেরিকার ক্লাসিকো বলা হয়। এই দ্বৈরথের উভয় দলই বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল দেশ এবং তাদের উভয়েরই বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। এল ক্লাসিকো শব্দটি স্পেনীয় ভাষা থেকে এসেছে। এর অর্থ দ্য ক্লাসিক। এই শব্দটি সাধারণত দুটি শক্তিশালী দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলাকে বোঝাতে ব্যবহার হয়। ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয়ই দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল দেশ। এই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক মিল রয়েছে, তবে তাদের মধ্যে কিছু প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে। এই প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের ক্ষেত্রেও প্রতিফলিত হয়। ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয়ই বিশ্বকাপ জয়ী দেশ। ব্রাজিল 5 বার বিশ্বকাপ জয় করেছে, অন্যদিকে আর্জেন্টিনা 3 বার বিশ্বকাপ জয় করেছে। এই দুই দেশ উভয়ই কোপা আমেরিকা জয় করেছে। ব্রাজিল 9 বার, অন্যদিকে আর্জেন্টিনা 15 বার কোপা আমেরিকা জয় করেছে। ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয়েই বিশ্বের সেরা ফুটবলারদের তৈরি করে। ব্রাজিল থেকে পেলে, জিকো, রোনাল্ডো এবং নেইমার এসেছেন। আর্জেন্টিনা থেকে ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি এবং লাউতারো ম্যার্টিনেজ এসেছেন। ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয়েই দক্ষিণ আমেরিকার ফুটবলের নেতৃত্ব দেয়। এই দুই দেশের মধ্যে ফুটবলের প্রতিযোগিতা সব সময় উত্তেজনাপূর্ণ এবং আকর্ষণীয়। ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল দ্বৈরথের কিছু উল্লেখযোগ্য ঘটনা। দ্য বারকাস যুদ্ধ 1925 সালের 17 জুলাই ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত 1925 কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের একটি ঘটনা। ম্যাচের শেষ মিনিটে আর্জেন্টাইন খেলোয়াড় আলেক্সিস আলবার্টো ব্রাজিলিয়ান খেলোয়াড়ের উপর কড়া ফাউল করেছিলেন। ফাউলের প্রতিক্রিয়ায় ব্রাজিলিয়ান খেলোয়াড় আলবার্টোর উপর হামলা চালায়। এই ঘটনার ফলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে লড়াই শুরু হয়। লড়াইটি এতটাই হিংসাত্মক ছিল যে পুলিশকে ম্যাচ মাঠে প্রবেশ করতে হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। লড়াইয়ের ফলে বেশ কয়েকজন খেলোয়াড় আহত হন এবং ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই ঘটনাটিকে বারকাস যুদ্ধ নামে অভিহিত করা হয়েছিল, কারণ ব্রাজিলিয়ান খেলোয়াড়রা আলবার্টোর উপর হামলা চালানোর সময় বারকাস নামে একটি ব্রাজিলিয়ান গানের কথা গাইছিলেন। এই ঘটনাটি দক্ষিণ আমেরিকার ফুটবল ইতিহাসের একটি কুখ্যাত ঘটনা। এই ঘটনার কারণে ব্রাজিল আর্জেন্টিনা পরবর্তী 11 বছর কোনো অফিসিয়াল ম্যাচ খেলেনি। 1978 ফুটবল বিশ্বকাপ ফাইনাল 1978 সালের 25 জুন বুয়েনোস আইরেসের স্তাদিও মন্টেভিডিওতে অনুষ্ঠিত হয় 1978 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা মারিও ক্যাম্পেসের গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডস ডিক নানিঙ্গারের গোলে সমতায় ফেরে, কিন্তু শেষ মিনিটে আর্জেন্টিনা জর্জে ব্রুনোর গোলে 3-1 ব্যবধানে জয়ী হয় এবং প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে। এই ফাইনাল ম্যাচটি বিতর্কিত ছিল, কারণ ম্যাচের আগেই আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডের মধ্যে একটি পাতানো ম্যাচের অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল আর্জেন্টিনা সরকারের চাপে পেরু 6-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দেয়, ফলে আর্জেন্টিনা ফাইনালে ওঠার সুযোগ পায়। তবে আর্জেন্টিনা এবং পেরু এই অভিযোগ অস্বীকার করে। 1978 সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জয় দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার নতুন একটা মাত্রা যোগ করে। এই জয়ের পর আর্জেন্টিনা ব্রাজিলকে ছাড়িয়ে দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী ফুটবল দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। হোলি ওয়াটার স্ক্যান্ডাল 1990 সালের বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটিকে হোলি ওয়াটার স্ক্যান্ডাল নামে অভিহিত করা হয়। এই ম্যাচে আর্জেন্টিনা 1-0 গোলে
জয়লাভ করে। কিন্তু ম্যাচের পর ব্রাজিল দলের অধিনায়ক দুঙ্গা অভিযোগ করেন যে আর্জেন্টিনার ফিজিওথেরাপিস্ট ব্রাজিলিয়ান ডিফেন্ডার ব্রাস্কোকে ঘুমের ঔষধ মেশানো পানি পান করিয়েছিলেন। ঘটনা সম্পর্কে যা জানা যায়, ম্যাচের বিরতিতে আর্জেন্টিনার খেলোয়াড় পেদ্রো থলিগো আহত হওয়ায় ফিজিওথেরাপিস্ট তাকে সেবা করতে আসেন। সেই ফাঁকে ব্রাস্কো আর্জেন্টাইন ফিজিওথেরাপিস্টের কাছ থেকে 1 বোতল পানি নিয়ে পান করেন। ব্রাস্কো নিজেই দাবি করেন যে পানি পান করার পর থেকে তার শরীর অসাড় হতে থাকে, সামনের সবকিছু দেখতে থাকেন ঘোলাটে। কিন্তু তার এই দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে আর্জেন্টিনা। পরবর্তী 2005 সালে দিয়াগো ম্যারাডোনা এক ইন্টারভিউতে স্বীকার করেছিলেন যে ফ্রাস্কোকে দেয়া পানিতে মেশানো ছিল ট্রাঙ্কুলাইজার ড্রাগ। যদিও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন কখনোই এই স্ক্যান্ডালের দায় নেয়নি। এই স্ক্যান্ডালটি ফুটবল ইতিহাসের একটি কলঙ্কজনক ঘটনা। এই ঘটনার ফলে ফুটবল বিশ্বে বিতর্কের ঝড় ওঠে। অনেকে এই ঘটনাকে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে অভিহিত করে। ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল দ্বৈরথের ভবিষ্যৎ। ব্রাজিল এবং আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার 2 শক্তিশালী ফুটবল দল। এই 2 দলের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। এই দ্বৈরথের ভবিষ্যৎ নিয়ে অনেকেই আগ্রহী। ভবিষ্যতে এই দ্বৈরথ আরও উত্তেজনাপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে, কারণ 2 দলেরই তরুণ প্রতিভা রয়েছে। ব্রাজিল দলে রয়েছে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রবার্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস সহ অনেক তরুণ তারকা খেলোয়াড়। আর্জেন্টিনা দলে রয়েছে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ সহ আরও অনেকেই। 2 দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে, কারণ 2 দলেরই বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য রয়েছে। ব্রাজিল দল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ 5 বার শিরোপা জয় করেছে। আর্জেন্টিনা দল 2 বার শিরোপা জয় করেছে। তবে এই 2 দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও বিতর্কিত হতে পারার কারণ, এই 2 দলের মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু বিতর্কিত ম্যাচ হয়েছে। সামগ্রিকভাবে বলা যায়, ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল দ্বৈরথ ভবিষ্যতেও দক্ষিণ আমেরিকা এবং বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় বিষয় সব সময় থাকবে।